সুখবর, উদ্বোধন হলো ল্যান্ড অটোমেশন সিস্টেম। ভূমি মালিকদের জন্য 4টি বিশেষ সুবিধা রয়েছে। প্রিয় দর্শক, আজ থেকে চালু হলো বাংলাদেশে ল্যান্ড অটোমেশন সিস্টেম। জমি নিয়ে আর কোনো প্রকার দৌড়াদৌড়ি নয়। এখন থেকে সব কাজ হবে অনলাইনে। এতে করে ভূমি মালিকরা কি সুবিধা পাবেন আর কি অসুবিধার সম্মুখীন হতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের ভূমি মালিকদের জন্য 4টি গুরুত্বপূর্ণ সুবিধা, সেই সাথে আলোচনা করব 4টি অসুবিধাও। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই আলোচনার মাধ্যমে আমি এমন কিছু তথ্য আপনাদের জানাবো যা ভবিষ্যতে আপনাকে ভূমি সংক্রান্ত বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করবে। প্রথমে আমাদের জানতে হবে ল্যান্ড অটোমেশন সিস্টেম কি। এটি এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে নামজারি আবেদন, মিউটেশন, রেকর্ড সংশোধন এবং কর প্রদান এই সবকিছু হবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। এই নতুন প্রক্রিয়ায় সরকার বলেছেন এতে দুর্নীতি কমবে, সময় বাঁচবে ও সেবার মান আরো উন্নত হবে। আমরা এখন বিস্তারিত আলোচনা করব সামনে আসলেই কি কি সুবিধা এবং অসুবিধা আসতে পারে। চলুন জেনে নেই ভূমি মালিকদের 4টি সবথেকে বড় সুবিধা কি। নাম্বার 1, ঘরে বসে আবেদন এবং সেই সাথে কাজের অগ্রগতি দেখা যাবে। সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না আপনাকে ঘন্টার পর ঘন্টা। মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন, ফি প্রদান, স্ট্যাটাস ট্র্যাকিং এই সবকিছু করা যাবে খুব অল্প সময়ে অনলাইনে ঘরে বসেই। নাম্বার 2, দালাল ও ঘুষের উপর নির্ভরতা কমবে। এই অটোমেশন সিস্টেমটি স্বচ্ছ হওয়াতে দালাল এবং ঘুষের দৌরাত্ম্য কমে যাবে একেবারেই। সেই সাথে সকল ধরনের ফি অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে করা হয়েছে, ফলে বাড়তি টাকা পরিশোধ বা নেয়ার কোনো ধরনের সুযোগ নেই। নাম্বার 3, প্রক্রিয়া হবে দ্রুত ও সময় সাশ্রয়ী। আগে যেখানে নামজারিতে 6 থেকে 12 মাস সময় লাগত, এই নতুন অটোমেশন প্ল্যাটফর্মে সময় অর্ধেকের চেয়ে কম সময়ে নেমে আসবে বলে ধারণা করা যায়। নাম্বার 4, রেকর্ড ডিজিটাল হওয়ায় ঝামেলা কমে যাবে। এক্ষেত্রে কাগজপত্র হারানো বা নষ্ট হওয়ার কোনো ঝামেলা নেই। আপনি চাইলে প্রয়োজনে বিদেশ থেকে বসেও আপনার জমির সকল ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন। এবার জানব সম্ভাব্য 4টি বড় অসুবিধা কি তা সম্পর্কে। নাম্বার 1, ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ইন্টারনেট সংযোগ অনেকটাই দুর্বল। তাছাড়া অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এই ব্যাপারে অনেকে জানেনই না, সেই আবার দালালের কাছে যেতে হতে পারে। নাম্বার 2, বয়স্ক ব্যক্তি বা যারা কম শিক্ষিত তাদের জন্য এটি কঠিন হতে পারে। মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা বা এটা সঠিকভাবে ব্যবহার করা সেটা অনেকের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়, ফলে তারা প্রযুক্তির সঠিক ব্যবহার থেকে বঞ্চিত হয়ে পড়েন। নাম্বার 3, সার্ভার ডাউন বা টেকনিক্যাল সমস্যার শঙ্কা। কেননা ওয়েবসাইটে বেশি চাপ পড়লে সঠিকভাবে কাজ নাও করতে পারে। ফাইল যদি কোনো কারণে ঝুলে থাকে তাহলে যোগাযোগ করা কঠিন হয়ে পড়তে পারে। নাম্বার 4, অতিরিক্ত কিছু খরচ হতে পারে। যারা নিজেরা অনলাইনে আবেদন করতে জানেন না তারা যদি কোনো ক্যাফে গিয়ে আবেদন করেন সেখানে আপনাকে অতিরিক্ত কিছু চার্জ দিতে হবে। আপনি যদি নতুন সিস্টেম সম্পর্কে সঠিকভাবে না বুঝেন তাহলে আপনাকে সেই আবার দালালের দ্বারস্থ হওয়া লাগতে পারে। প্রিয় দর্শক, এই সকল পরিবর্তনের শুরুতে কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে যদি সরকার এই অটোমেশন সিস্টেমকে ঠিকঠাকভাবে বা সঠিক উপায়ে পরিচালনা করেন তাহলে নতুন অবস্থাতেও কোনো ধরনের সমস্যা হবে না।
প্রত্যেক উপজেলাতে সহযোগিতামূলক হেল্প ডেস্ক চালু করতে হবে এবং মানুষকে সঠিক উপায়ে প্রশিক্ষণ দিতে হবে। তাহলে ভবিষ্যতে এটি হতে পারে বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনার সবথেকে বড় রূপান্তর। তো প্রিয় দর্শক, শেষ কথা হচ্ছে এটাই, আপনি কি এই ল্যান্ড অটোমেশন সিস্টেমটি সমর্থন করেন, নাকি আপনাকে শঙ্কিত করেছে এই অসুবিধার কারণগুলো? তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে, যাতে করে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যটি সম্পর্কে অবগত হয়। এবং কমেন্টের মাধ্যমে আপনি আপনার সমস্যার কথা বা আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।